আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। আজকে আমরা পড়াশোনা করব টিস্যুতন্ত্র চ্যাপ্টারে লাস্ট লেকচারে পড়াশোনা শুরু করব। এই লেকচারটার পর আমাদের অধ্যায়টা অফিসিয়ালি শেষ হবে। তাও আমি ট্রাই করবো হচ্ছে কি এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দিয়েতে, যেখানে হচ্ছে আমি কিছু কনফিউজিং টার্ম আছে, পেরিডার্ম কি, এরকম আর কিছু কনফিউজিং টার্ম আছে, ফেলুজেন কি, সো সেগুলো নিয়ে ডিসক্রাইব করা। যদিও এটা ইম্পর্ট্যান্ট না, একদমই দরকার নেই, তাও যারা একটু বেশি জানতে চাও তাদের জন্য আমি সময় সুযোগ হইলে ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে একদম লাস্ট লেকচারে চলে আসছি। প্রথম লেকচারে আমরা পড়াশোনা করছিলাম ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং বিভিন্ন আঙ্গিকে ভাজক টিস্যুর প্রকারভেদ। দ্বিতীয় ক্লাসে পড়াশোনা করছি স্থায়ী টিস্যুর প্রকারভেদ নিয়ে পড়াশোনা করছি। এরপর হচ্ছে আমরা এপিডার্মাল উপবৃদ্ধিগুলো নিয়ে পড়াশোনা করছি। তৃতীয় ক্লাসে কি পড়াশোনা করছি ভাই? তৃতীয় ক্লাসে পড়াশোনা করছি হচ্ছে কি এপিডার্মাল রন্ধ্র এবং হচ্ছে কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা আছে ভাইয়া, ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা আছে, সে ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেক নাম কি? ফেসিকুলার টিস্যুতন্ত্র, ঠিক আছে? ফেসিকুলার টিস্যুতন্ত্র। এবার এই ফিজিকুলার টিস্যুতন্ত্রের আরেক নাম হচ্ছে কি পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র কেন বলা হয়? এই টিস্যুতন্ত্রের কাজ কি? উদ্ভিদের সারা দেহে নানা জিনিসপাতি পরিবহন করা, ঠিক আছে? আচ্ছা, এই যে ভাস্কুলার শব্দটা উদ্ভিদের ক্ষেত্রেই যা সীমাবদ্ধ এরকম না, আমাদের রক্তনালীগুলোকেও বলা হয় কি ভেসেল ভাস্কুলারগুলো অনেকটা সেম। ভাস্কুলার সিস্টেম হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? রক্ত সংবহনতন্ত্রের আরেক নাম কি? কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো দেখো এখানেও ভাস্কুলার আছে। ভাস্কুলার শব্দটা মানে হচ্ছে কি বেসিক্যালি পরিবহন। আচ্ছা, এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা আছে সেখানে সেটা বেসিক্যালি দুই টাইপের টিস্যু দ্বারা গঠিত। একটা হচ্ছে জাইলেম টিস্যু আর একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা গাছ, এখানে একটা গাছ আছে, এখানে হচ্ছে তার মূল শিকড় বাকড় আছে। তাহলে দেখো সে কি হয়, এখানে গাছ শিকড় আছে, তাহলে কন্টিনিউয়াসলি সে মূল দ্বারা পানি শোষণ করতেছে। হাই রে, এটা আছে গাছ, আমি এমনি আর কি, সে কন্টিনিউয়াসলি শিকড় বাকড় দ্বারা পানি শোষণ করতেছে। তাহলে পানিটা সে জাইলেম টিস্যু কী করে? সারা দেহে পরিবহন করে। জাইলেম টিস্যু করে কি এখান থেকে শূষিত পানিগুলো সারা দেহে পরিবহন করে। এখন তাহলে জাইলেম টিস্যুর পরিবহনটা দেখতেছো কই? নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? সো জাইলেম টিস্যুর পরিবহনটাকে বলা হয় কি ভাইয়া? আরেক নামে ডাকা হয় সেটা হচ্ছে কি ঊর্ধ্বগামী পরিবহন, ঠিক আছে? ঊর্ধ্বগামী পরিবহন। এরপর দেখো ফ্লোয়েম কী করে? পাতায় এখানে পাতা আছে, পাতায় সূর্যালোকের অবস্থায় খাদ্য প্রস্তুত হইতেছে। সে খাদ্যটা উদ্ভিদ তার সারা দেহে পরিবহন করে, কাণ্ডতেও পরিবহন করে, মূলেও পরিবহন করে। তাহলে এটা কী হয়? নিচের দিকে যায়। সো এটাকে বলা হয় ফ্লোয়েমের পরিবহনটাকে বলা হয় কি ভাইয়া? নিম্নগামী পরিবহন বলা হয়, ঠিক আছে? নিম্নগামী পরিবহনও বলা হয়। আচ্ছা, এরপর দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদ যেগুলো আছে সেগুলার উদ্ভিদের দেখবা হচ্ছে কি জাইলেম যেগুলো আছে, উদ্ভিদের জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে এক ধরনের টিস্যু পাবা। সেই টিস্যুগুলোকে বলা হয় কি ভাইয়া? ক্যাম্বিয়াম টিস্যু বলা হয়, ঠিক আছে? ক্যাম্বিয়াম টিস্যু তাহলে কি? ক্যাম্বিয়াম টিস্যু হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি পাওয়া যায়? এক টাইপের টিস্যু পাওয়া যায়, যেগুলোকে বলা হয় কি তোমার ক্যাম্বিয়াম টিস্যু। আর একটু স্পেসিফিকলি যদি তুমি বলতে চাও যে এই ক্যাম্বিয়াম টিস্যুটার আরেকটু স্পেসিফিক নাম কি, সেটার একটু স্পেসিফিক নাম হচ্ছে কি ভাইয়া? সেটা একটু স্পেসিফিক নাম হচ্ছে কি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, এই নামটা আমরা একটু জাস্ট ভাঙা ট্রাই করি। ইন্টার মানে হচ্ছে কি মধ্যবর্তী। ফেসিকুলার মানে হচ্ছে পরিবহন টিস্যু, তাহলে পরিবহন টিস্যুর মধ্যবর্তী। ক্যাম্বিয়াম মানে হচ্ছে ক্যাম্বিয়াম, তাহলে এই ক্যাম্বিয়াম হচ্ছে কিছু টিস্যু যেগুলো হচ্ছে কোথায় থাকে? দুটা পরিবহন টিস্যুর মাঝখানে থাকে, এবং স্পেসিফিক নাম হচ্ছে কি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? ধরো এটা একটা জাইলেম, এটা একটা ফ্লোয়েম, ঠিক আছে? এটা জাইলেম ধরো, এটা হচ্ছে ফ্লোয়েম, এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ধরো হচ্ছে এখানে কিছু টিস্যু আছে যেগুলো হচ্ছে কি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা জিনিস তোমাকে বলে রাখি, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল অ্যাপ্রক্সিমেটলি সেম, স্লাইটলি ডিফারেন্স আছে, বাট অ্যাপ্রক্সিমেটলি সেম। যদি তোমাকে কখনো পরীক্ষায় বলে যে একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য বর্ণনা করো, তুমি জানা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য, তাহলে তুমি লিখে দিয়ে আসতে পারবা, কারণ যাহাই একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য
অ্যাপ্রক্সিমেটলি তাহাই দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য, ঠিক আছে। সো দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো বৃত্তাকারে সজ্জিত থাকে। দেখো এখানে বৃত্তাকারে জাস্ট সজ্জিত থাকে, এখানে একটা জাইলেম ফ্লোয়েম, এখানে সরি ধরো এগুলো পিঙ্ক কালারের এগুলো জাইলেম, তাহলে জাইলেম জাইলেম জাইলেম, তাহলে তুমি একটা বৃত্তাকারের স্ট্রাকচার পাইতেছো। আবার দেখো জাইলেম 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 জাইলেম, আর একটা বৃত্তাকারের স্ট্রাকচার পাইতেছো। তাহলে এখানে কি হইতেছে, তুমি বৃত্তাকারে সজ্জিত থাকে। কিন্তু ভাইয়া গতকাল বলছিলাম কি, যে আমরা যদি একটা ঘাস নেই বা বাঁশ নেই, যেগুলো একবীজপত্রী উদ্ভিদ, ফেমাস এক্সাম্পল কি বাঁশ হইতে পারে, ঘাস হইতে পারে, তুমি যখন সেগুলার প্রস্তচ্ছেদ করবা দেখবা হচ্ছে মাঝখানে কি থাকে, মাঝখানে একটা বিরাট হোল থাকে, মাঝখানে ফাঁপা থাকে। কারণ কি, এখানে অন্ততক্তে যেটা আছে, অন্ততক থেকে ভিতরে সব কিছু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা ভিতরে সব কিছু থাকে না। যেহেতু থাকে না, আর আমার তো ভাস্কুলার বান্ডেলগুলো লাগবে, ভাস্কুলার বান্ডেল ছাড়া তো উদ্ভিদের খাদ্য পানিগুলো পরিবহন হবে না। সো কী করে, তখন ভাস্কুলার বান্ডেল যেগুলো ছিল সেগুলো কই চলে আসে, কর্টেক্সে চলে আসে, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারবা একবীজপত্রীর উদ্ভিদের কাণ্ডে কর্টেক্সে কি থাকে, ভাস্কুলার বান্ডেলগুলো ছড়ানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি জাইলেম টিস্যু। এই যে আমরা বললাম না ভাস্কুলার বান্ডেল দুই টাইপের টিস্যু দ্বারা গঠিত, জাইলেম এবং ফ্লোয়েম। এবার আমরা হচ্ছে প্রতিটার সম্পর্কে জানবো। আচ্ছা, জাইলেম টিস্যু হচ্ছে কি 4 টাইপের সেল দ্বারা গঠিত, নট জাইলেম টিস্যু 4 প্রকার। জাইলেম টিস্যু 4 প্রকার না, জাইলেম টিস্যুর কোনো প্রকারভেদ নাই, ঠিক আছে। তবে সেই জাইলেম টিস্যুটা 4 টাইপের কোষ দ্বারা গঠিত। সেই কোষগুলোর নাম কি, ট্রাকিড বা ট্রাকিয়া। আমাদের গলা ট্রাকিয়া আছে না, ট্রাকিয়া বেসিক্যালি হচ্ছে কি অনেকটা লম্বা নালীর মতো বুঝে আর কি। সো ট্রাকিডটা অনেকটা লম্বা নালীর মতো হয়, ভেসেলটাও মোটা নালীর মতো হয়, ভেসেলটা হচ্ছে মোটা একটা নালী, ঠিক আছে। আর জাইলেম ফাইবার হচ্ছে কি, জাইলেমে অবস্থিত কিছু ফাইবার কোষ মানে তো চিনো, যেগুলো হচ্ছে কি মৃত কোষ, লম্বা, ঠিক আছে, যেগুলো কি উদ্ভিদের দৃঢ়তা দেয়, ঠিক আছে। এবং আমরা প্যারেনকাইমা সেল পড়ছিলাম না সরল টিস্যুর মধ্যে, জাইলেম টিস্যুর মধ্যে তুমি দেখবা হচ্ছে কিছু কিছু প্যারেনকাইমা সেল থাকে, ঠিক আছে, যেগুলোকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। এবং মনে রাখবা ভাইয়া, এই তিনটা হচ্ছে কি মৃত, এটা হচ্ছে একমাত্র জাইলেমের একমাত্র জীবিত কোষ। তাহলে যদি বলা হয় জাইলেমের একমাত্র জীবিত কোষকে, তাহলে তুমি বলবা জাইলেম প্যারেনকাইমা, বুঝতে পারছি। আচ্ছা, এই প্যারেনকাইমা কি করতে পারে, আমরা জানি হচ্ছে প্যারেনকাইমা কি করতে পারে ভাইয়া, খাদ্য প্রস্তুত করে খাদ্য সঞ্চয় করতে পারে। তাহলে এটা কি করতে পারে, খাদ্য প্রস্তুত প্লাস সঞ্চয়, খাদ্য প্রস্তুত প্লাস সঞ্চয় করতে পারে, ঠিক আছে। আর যেহেতু জাইলেমের মধ্যে এই জাইলেম প্যারেনকাইমাটা আছে, তাহলে আমরা বলতে পারবো জাইলেম পরিবহনের সাথে সাথে কেউ করতে পারে, চাইলে খাদ্য প্রস্তুত ও খাদ্য সঞ্চয় করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে ভাইয়া, সেটা হচ্ছে কি একটা জিনিস আমাদের এখান থেকে কয়টা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে কি ফার্নবর্গীয় মানে হচ্ছে কি যে টেরিডোফাইটা, মনে রাখবা, ফার্নবর্গীয় মানে টেরিডোফাইটা, মস মানে হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে। শৈবাল মানে তো বুঝতেছ, শৈবাল মানে হচ্ছে ফাঙ্গাই বা ফানজাই বলো। আর হচ্ছে কি যে তোমার শৈবাল মানে হচ্ছে অ্যালগি, ঠিক আছে, আর ছত্রাক মানে হচ্ছে কি ফাঙ্গাই। আচ্ছা, তাহলে ফার্নবর্গীয় টেরিডোফাইটায় কি থাকে না, ফার্নবর্গীয় টেরিডোফাইটা নগ্নবীজীয় জিমনোস্পার্মে কি থাকে না, ভেসেল থাকে না। আমরা পড়ছিলাম না ভেসেল কোষটা থাকে, সেই ভেসেল কোষটা কই থাকে না, টেরিডোফাইটা এবং হচ্ছে কি জিমনোস্পার্মে থাকে না, ঠিক আছে। তবে আমরা জানি জিমনোস্পার্মের মধ্যে একটা সবচেয়ে উন্নত কোনটা, সবচেয়ে উন্নত হচ্ছে জিমনোস্পার্মের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে কি ভাইয়া, জিমনোস্পার্মের মধ্যে নিটাম যেটা আছে সেটা সব থেকে উন্নত। তো যার কারণে হয় কি, এই নিটামের মধ্যে আবৃত বীজের কিছু বৈশিষ্ট্য চলে আসে। আর আবৃত বীজ উদ্ভিদের মধ্যে আমরা জানি বেসিক্যালি ভেসেল থাকার কথা। সো এই যে নিটাম যেটা আছে, নিটামের মধ্যেও ভেসেলটা অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা, আবৃত উদ্ভিদের সাধারণত ভেসেল থাকে, তবে 3টা গোত্র আছে যাদের ভেসেল নাই। এই 3টা গোত্র হচ্ছে উইন্টারেসিয়া, তারপর হচ্ছে কি এরকম একটা আছে, তা আমি এরকম কিছু মনে রাখতাম না, আমি মনে রাখতাম হচ্ছে উইন্টার টেট্রাট্রোকো বা WTT মনে রাখতে পারো WTT, ঠিক আছে, অথবা উইন্টার টেট্রাট্রোকো, এই যে 3টা মনে রাখলে হবে, ঠিক আছে। যাদের কি নাই গোত্রে কি নাই ভেসেল নাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জাইলেম টিস্যু 2 টাইপের জাইলেম তুমি দেখতে পারবা। সেটা হচ্ছে কি, একটা জাইলেম ধরো, এটা একটা জাইলেম টিস্যু, ফর এক্সাম্পল ধরো এটা একটা জাইলেম টিস্যু, ঠিক আছে, আর এটা একটা জাইলেম টিস্যু,
তুমি দেখতেছো হচ্ছে কি জাইলেম টিস্যু বললাম না, জাইলেম টিস্যু কই পানি পরিবহন করে, তাহলে পরিবহনের জন্য কি হতে হয়, জাইলেম টিস্যুগুলো নালীর মতো, তার নালীর মধ্যে আমরা জানি কি একটা নালী বা ওই যে পাইপ যেগুলো আছে পানির পাইপ, সেগুলোর মধ্যে কি থাকে, মাঝখানে ছিদ্র থাকে, ঠিক আছে। ধরো একটা কোষ আছে যেটার হচ্ছে কি যে নালীর ভেতরে যেটা লুমেন যেটা আছে বা নালীর ভেতরে ব্যাস যেটা আছে সেটা খুবই ছোট, আর একটা কোষ আছে যেটা হচ্ছে কি কোষটা অনেক বড়। তাহলে দেখো এটা হচ্ছে কি নালীর ব্যাসটা বড় না, বড় থেকে আছে কি বড় মানে হচ্ছে কি আমরা জানি বড় হতে মানে হচ্ছে কি মোটা, মোটা থেকে মনে রাখবো মেটা, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে কি মেটা, ঠিক আছে। মেটা থেকে মনে রাখবো কি মেটাজাইলেম, ঠিক আছে, মেটাজাইলেম। আচ্ছা, এরপর আছে কি সরু গর্ত। সরু গর্ত মানে হচ্ছে কি যেখানে কি থাকবে না, তোমার স্পেসটা খুব কম থাকবে, স্পেসটা কম থাকলে তাহলে এটাকে বলা হয় কি বেসিক্যালি প্রোটোজাইলেম, ঠিক আছে, প্রোটোজাইলেম। আচ্ছা দেখো প্রোটোজাইলেম, এবার আমরা একটা জিনিস খেয়াল করো, কি জানো, যে এখানে প্রথম উদ্ভিদে প্রোটোজাইলেম থাকে, সেই প্রোটোজাইলেমের যে লুমেন যেটা আছে সেটা বড় হইতে হইতে এক সময় মেটাজাইলেমে কনভার্ট হয়, বুঝতে পারছি। তাহলে প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের সৃষ্টি হয়। আচ্ছা, ধরো কোনো উদ্ভিদের কি হইলো, উদ্ভিদে আমরা জানি হচ্ছে কি যে ওই তোমার অন্ততক যেটা আছে পরিচক্রের ভেতর, অন্ততকের মধ্যে কি থাকে তোমার এখানে যেগুলা সাজানো থাকে, এখানে ধরো হচ্ছে কি যে এখানে জাইলেম আছে, এখানে হচ্ছে ফ্লোয়েম আছে, ঠিক আছে। তাহলে এখানে জাইলেমের যে স্তর, যে লেয়ারটা, জাইলেমের লেয়ার যেটা আছে, এখানে জাইলেমের যে লেয়ারটা আছে, ধরো সেই লেয়ারের মধ্যে শুরুর দিকের কোষ যেগুলো আছে, শুরুর দিকের মানে বাইরের দিকের যেগুলো কোষ যেগুলো আছে এখানের দিকে, এখানে সেই কোষগুলার দেখো ফর এক্সাম্পল সেই কোষগুলার কি হইলো, সেই কোষগুলার গর্তগুলা কি হইলো, মোটা হয়ে গেল। তাহলে বাইরে পরিধির দিকে আছে কি মেটাজাইলাম, যদি পরিধির দিকে মেটাজাইলাম থাকে, আবার এদিকে ধরো এই প্রান্তের দিকে আছে কি যে কোষগুলো আছে সেই কোষগুলার গর্তটা হচ্ছে সরু, ঠিক আছে। তাহলে কেন্দ্রের দিকে আছে কে প্রোটোজাইলাম, পরিধির দিকে আছে কে মেটাজাইলাম, তখন সেটাকে বলা হবে কি অ্যান্ডার্ক। দেখো দন্তে নয়ড আছে, কাণ্ডতেও দন্তে নয়ড আছে, তাহলে কাণ্ডে থাকে কি অ্যান্ডার্ক, বুঝতে পারছি। তাহলে অ্যান্ডার্ক কি মনে রাখবো হচ্ছে কি যে প্রোটোজাইলাম যদি কেন্দ্রের দিকে থাকে, অর্থাৎ আমরা জানি কি পরিচক্রের ভেতর কি থাকে একটা জাইলেম, একটার পর একটা সজ্জিত থাকে। এখন যে জাইলেমের যে লেয়ারটা আছে সেই লেয়ারে দেখতেছে হচ্ছে ভেতরের দিকে একদম কেন্দ্রের দিকে যে লেয়ারটার যে জাইলেমটা টিস্যুটা আছে, সেই জাইলেমের টিস্যুটার কুশটা দেখতেছি, কুশের ভেতরের যে নালী যেটা আছে সেই নালীটা হচ্ছে কি ধরো একদম সরু, সে নালীটা হচ্ছে কি সরু বা ছোট, তখন আমরা সেটাকে বলবো কি প্রোটোজাইলাম কি আছে কেন্দ্রের দিকে আছে। আর যখনই প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে থাকে তখন আমরা সেটাকে বলে কি অ্যান্ডার্ক, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে কি ধরো প্রোটোজাইলাম যেটা আছে সেটা কি আছে বাইরের দিকে আছে, তখন সেটাকে বলবো কি এক্সার্ক, ঠিক আছে। এক্সার্ক পাবা কই মূলে। এবার মনে রাখতে পারো কম দিয়ে মনে রাখতে পারো একটা জিনিস, সেটা হচ্ছে কম দিয়ে মনে রাখবা, ক দিয়ে মনে রাখবা কি এক্সার্কের সরি ক দিয়ে মনে রাখবা কেন্দ্র, ক দিয়ে মনে রাখবা কি ভাইয়া কেন্দ্র, ঠিক আছে। আবার ক দিয়ে মনে রাখবা কি এক্সার্কের এক্সার্ক, এখানে ক আছে না এখানে একটা, সে ক মনে রাখবা। এবং এখানে যে ম আছে ম দিয়ে মনে রাখবা মূলে মেটাজাইলাম, ম দিয়ে দেখো আমি ক দিয়ে দুইটা বলছি না, ম দিয়েও দুইটা বলতে হবে। ম দিয়ে মনে রাখবো হচ্ছে মূলে মনে হয়ে গেছে মূলে মেটাজাইলাম, মূলে মেটাজাইলাম। তাহলে তুমি বলবে এরকম মূলে মেটাজাইলাম কেন্দ্রে থাকে, মূলে মেটাজাইলাম কেন্দ্রে থাকে, বুঝতে পারছি। এবং ক দিয়ে আর একটা ক দিয়ে হচ্ছে কি এক্সার্ক, তাহলে মনে থাকবে। আচ্ছা, পাতার ক্ষেত্রে দেখবা হচ্ছে কি এমনি হয় কি যাও ধরো এটা হচ্ছে পাতার টিস্যুর মধ্যে একটাতে দেখবা হচ্ছে কি প্রোটোজাইলাম যেটা আছে সেটা বাইরের দিকে, ঠিক আছে, মেটাজাইলাম যেটা আছে বাইরের দিকে, প্রোটোজাইলামটা ভিতরের দিকে। আবার তার পাশের যেটা আছে যে ধরো এখানে থাকে না, এখানে হচ্ছে জাইলাম আছে, এখানে ধরো ফ্লোয়েম আছে, আবার দেখবা এখানে জাইলাম আছে না, আবার এখানে ফ্লোয়েম আছে। তাহলে এই জাইলামে দেখবা হচ্ছে প্রোটোজাইলাম বাইরের দিকে, আবার এই জাইলামে দেখবা হচ্ছে কি মেটাজাইলাম বাইরের দিকে। সো মানে একই পাতার মধ্যে একবার তোমার এক্সার্ক ঘটতেছে, একবার তুমি কি ঘটতেছে অ্যান্ডার্ক ঘটতেছে, তখন তুমি কি করবা মেসাকার হয়ে যাইতেছে না, একটা বিশৃঙ্খলা হয়ে যেতেছে না, তখন সেটা থেকে মেসাকার থেকে মনে রাখবা মেসার্ক মানে হচ্ছে কি যেখানে হচ্ছে কি এক টাইমে দেখবা হচ্ছে প্রোটোজাইলাম বাইরের দিকে, এক টাইমে দেখবা হচ্ছে কি মেটাজাইলাম বাইরের দিকে, ঠিক আছে। আর যেটাকে বলা হয় কি ভাইয়া, যেটাকে বলা হয় কি মেসার্ক বলা হয়, যেটা দেখা যায় পাতায়, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখবা কাণ্ড থেকে অ্যান্ডার্ক, ঠিক আছে।
ক আছে, ক দিয়ে মনে রাখবা, কম থেকে মনে রাখবা এক্সার্ক, এবং হচ্ছে পাতায় থেকে মনে রাখবা কি মেসার্ক, ঠিক আছে। আচ্ছা, এরপর যে টিস্যুটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, ঠিক সেম ফ্লোয়েম টিস্যু ভাইয়া 4 টাইপের সেল নিয়ে গঠিত। কি কি সেল? সেটা হচ্ছে কি যে সিভনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তাহলে ভাইয়া, এইখানে হচ্ছে কি প্রথম 3টা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে জীবিত, আর এই যে ফ্লোয়েম ফাইবার যেটা আছে সেটা হচ্ছে কি মৃত। ফ্লোয়েম ফাইবার যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া মৃত, ঠিক আছে। কি বললাম, এই যে প্যারেনকাইমাতে প্রথম 3টা যেগুলো আছে সেগুলো কি হয়, মৃত হয়। এইখানে 3টা তোমার কি হয়, জীবিত হয়, একটা মৃত হয়। তাহলে দেখো সেম লজিক, প্যারেনকাইমা যেখানে আছে খাদ্য তৈরি করবে, খাদ্য সঞ্চয় করবে, তাহলে আমরা বলতে পারবো ফ্লোয়েম টিস্যু কী করে খাদ্য তৈরি এবং খাদ্য সঞ্চয় করে। তোমার সিভনল হচ্ছে কি, সিভনল নিয়ে আমরা একটু পড়বো, সঙ্গীকোষ নিয়ে পড়বো। দেখো সিভনল হচ্ছে কি, ধরো এটা একটা সেলের মধ্যে দেখবা চালনির ছিদ্রের মতো কিছু কোষ থাকে, সরি ছিদ্রের মতো কোষ না, ছিদ্রের মধ্যে চালনিতে যেরকম ওই যে কিছু চালনি দেখছো না যেখানে হচ্ছে কি যে আটাটার মধ্যে হচ্ছে ময়লাটা দূর করা হয়, তো সেখানে কি থাকে, একটা বড় একটা প্যানের মধ্যে ছিদ্র থাকে, যে ঠিক আছে। তো ঠিক সেইমভাবে একটা কোষের মধ্যে দেখবা হচ্ছে কি একটা বড় কোষের মধ্যে দেখবা এখানে ছিদ্র আছে, ঠিক আছে। সো যার কারণে কি হয়, এটা দেখতে চালনির মতো লাগে, সেটাকে বলা হয় কি সিভনল। এই সিভনলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সিভনলে কি নাই, কোনো নিউক্লিয়াস নাই, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসবিহীন সেলের উদাহরণ কি কি, নিউক্লিয়াস নাই। আচ্ছা, এই নিউক্লিয়াস নাই এরকম আরেকটা সেলের উদাহরণ কি, মানবদেহে আছে এরকম আরবিসিতেও কি নাই ভাইয়া, আরবিসিতে এবং অনুচক্রিকাতেও কি নাই, তোমার নিউক্লিয়াস নাই, ঠিক আছে। তাহলে আরবিসি, অনুচক্রিকা এবং সিভনলে কি নাই, তোমার নিউক্লিয়াস নাই। আচ্ছা, আমরা জানি হচ্ছে কি কিছু কিছু উদ্ভিদের কোষের বিভিন্ন রাসায়নিক কার্যাবলী বলো, যে কোনো শারীরবৃত্তীয় কার্যাবলী বলো, সব কিছু নিয়ন্ত্রণ করে কি নিউক্লিয়াস। যদি এই কোষের নিউক্লিয়াস না থাকে তাহলে সেই কোষের তোমার ওই যে যাবতীয় কার্যাবলীগুলো কী নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তখন হয় কি যে তার পাশে একটা ছোট একটা কোষ থাকে, ঠিক আছে, বড় না ছোট একটা কোষ থাকে যার নিউক্লিয়াসটা অনেক বড়, ঠিক আছে। সে কী করে, সে নিউক্লিয়াসটা নিজের চাহিদা তো মিটায়, নিজের শারীরবৃত্তীয় কার্যবলী তো সামলায়, সে কী করে সাথে সাথে পার্শ্ববর্তী যে কোষ আছে তার কার্যাবলীও সামলাই দেয়, সেটাকে বলা হয় কি সঙ্গী কোষ, ঠিক আছে। সেটাকে বলা হয় কি ভাইয়া, সেটাকে বলা হয় সঙ্গী কোষ। তাহলে সঙ্গী কোষ কী করে, সঙ্গী কোষ তো সিভনল এবং কার্যাবলী সামলায়, সঙ্গী কোষের কার্যাবলীও সামলিয়ে দেয়। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এরপর যেটা মনে রাখতে হবে এখান থেকে সেটা হচ্ছে কি যে নগ্নবীজি উদ্ভিদে ফ্লোয়েমের সঙ্গী কোষটা থাকে না, ঠিক আছে। সেটা হচ্ছে কি নগ্নবীজি যে উদ্ভিদ আছে, নগ্নবীজি উদ্ভিদে কি নাই, সিভনল থাকে না, সঙ্গী কোষ থাকে না। নগ্নবীজি উদ্ভিদগুলোতে যে সিভনল কোষগুলো থাকে সেই সিভনলগুলোর পাশে কি নাই, কোনো নিউক্লিয়াস নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা এখানে যে ফ্লোয়েম ফাইবার পড়ছিলাম না, ফ্লোয়েম ফাইবার কি, ফ্লোয়েম টিস্যুর ফাঁকে ফাঁকে কিছু কী দেখবা, কিছু ফাইবার টিস্যু দেখবা। ফাইবার টিস্যু কি ভাইয়া, একটু আগে বলছিলাম ফাইবার টিস্যু হচ্ছে কতগুলা মৃত লম্বা লম্বা কোষ, ঠিক আছে। ফাইবার মানে হচ্ছে বেসিক্যালি সুতা টাইপের কিছু একটা বোঝায়, ঠিক আছে। তাহলে সুতার মতো লম্বা লম্বা কোষ যেগুলো হচ্ছে কি মৃত, যেগুলোর কাজ হচ্ছে কি উদ্ভিদকে স্ট্যাবিলিটি দেওয়া, দৃঢ়তা দেওয়া, ঠিক আছে। সো দেখো পাট গাছের মধ্যে যে ফাইবারগুলো আছে, ফ্লোয়েমের অবস্থিত যে ফাইবারগুলো আছে সেগুলাই বেসিক্যালি আমরা যে সোনালী আঁশ হিসেবে গ্রহণ করে থাকি, সেগুলোর নাম কি ভাইয়া, বাস্ট ফাইবার, ঠিক আছে। তাহলে পাটের আঁশ বা সোনালী আঁশ কি নামে পরিচিত, বাস্ট ফাইবার নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমি একটা জিনিস বুঝাই, এটা বোঝার দরকার নেই, এটা জাস্ট নর্মালি আঁকছি। আচ্ছা, ভাস্কুলার বান্ডল জিনিসটা কি, ভাস্কুলার বান্ডল হচ্ছে কি একটা জাইলেম টিস্যু, তার সাথে সাথে সংযুক্ত বা তার কাছাকাছি সংযুক্ত একটা ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে, মিলিত হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডল। ধর এখানে একটা কি আছে, ফ্লোয়েম টিস্যু আছে, তাহলে দেখো জাইলেম ফ্লোয়েম অর্থাৎ একাধিক জাইলেম ফ্লোয়েম টিস্যু একত্রিত হওয়ার মাধ্যমে যে স্ট্রাকচারটা গঠন করে সেটাকে বলা হয় কি ভাইয়া, ভাস্কুলার বান্ডল, ঠিক আছে। এই ভাস্কুলার বান্ডলটা 3 টাইপের, যেটা হচ্ছে সংযুক্ত, তুমি নামগুলা একটু দেখবা, কনজয়েন্ট, ওরিও, রেডিয়াল, কেন্দ্রিক, সেন্ট্রিক, ঠিক আছে, কনসেন্ট্রিক। এখানে ইংলিশ নামগুলো একটু দেখার জন্য বলতেছি কেন, এখানে 3টা নাম আছে তো,
তো ধরো আমি বললাম হচ্ছে কোনটা ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ নয়, তাহলে 1 2 3 3টা বসে দিলাম, 4 নাম্বার নিজের মতো করে একটা বানাই দিলাম। এখানে ধরো ইংলিশের প্রশ্ন করলে তোমার 4 নাম্বার, তুমি যদি বাংলা শিখো হঠাৎ করে স্যারের ইচ্ছা হলো ইংলিশে দেবে, কারণ মেডিকেলে সব পরে ইংলিশে, তখন তুমি ধরা খাই যাবা। ঠিক আছে, ভার্সিটিতেও সেম কাজ করতে পারে, কারণ তুমি হায়ার এডুকেশনে ঢুকবা, তো হায়ার এডুকেশন টোটালি হচ্ছে কি ইংলিশের উপর বেসড করা, সো তখন তুমি ধরা খাই যাবা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ভাস্কুলার বান্ডেলের প্রথম টাইপ, সেটা হচ্ছে সংযুক্ত বা কনজয়েন্ট। এই টাইপে দেখবা হচ্ছে কি, দেখো এটা একটা আমি যে তোমার ইয়াটা আঁকলাম, একটা গাছের প্রস্থচ্ছেদ আঁকলাম, যেটা হচ্ছে কি এখানে হচ্ছে ধরো অন্ততক আছে, অন্ততকের নিচে এটা হচ্ছে পরিচক্র আছে, ধরো পরিচক্রের ভিতরে আমরা এখানে অনেক কিছু আছে, মজ্জা রশি অনেক কিছু আছে, তো আমরা এগুলো আমাদের কনসার্ন না। দেখো ধরো এখানে একটা জাইলেম আছে, জাইলেমের উপরে ফ্লুয়েম আছে, ঠিক আছে, জাইলেম ফ্লুয়েম। দেখো এটা একটা ব্যাসার্ধ না, ধরতে গেলে ওই যে পুরা গাছের গুড়ির একটা ব্যাসার্ধ না, তাহলে জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু একই ব্যাসার্ধের উপর অবস্থান করতেছে না? অবশ্যই ভাইয়া, একই গাছের উপর একই ব্যাসার্ধের উপর অবস্থান করতেছে, এবং তারা দেখো তারা কিন্তু সংযুক্ত, একটা একটার সাথে সংযুক্ত, ঠিক আছে, একটা একটার সাথে সংযুক্ত, তখন সেটাকে বলবা কি, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। সংযুক্ত ভাস্কুলার বান্ডলে কি হয়, জাইলেম এবং ফ্লুয়েম একই ব্যাসার্ধের উপর অবস্থান করে, ঠিক আছে, এবং তারা কি হয়, একটার সাথে একটা সংযুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংযুক্ত কি জিনিস বুঝছি। আচ্ছা, এরপর সংযুক্ত হচ্ছে কি দুই টাইপের, সংযুক্তও দুই টাইপের, একটা হচ্ছে সমপার্শ্বীয়, যেটা রাখলাম হচ্ছে কোল্যাটারাল, একটা সমদ্বিপার্শ্বীয়, এটা হচ্ছে কোল্যাটারাল, ঠিক আছে, কোল্যাটারাল। আচ্ছা, সমপার্শ্বীয় যেটা আছে সেটা আবার বদ্ধ হতে পারে, মুক্ত হতে পারে, আমরা সেগুলো নিয়ে একটু পড়বো। দেখো প্রথমে আসি সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় পড়বো। আচ্ছা, প্রথম পড়বো সমপার্শ্বীয়। তো দেখবা কি যে একখণ্ড জাইলেম ও ফ্লুয়েম একই ব্যাসার্ধের উপর থাকবে, অর্থাৎ এখানে একটা শুধুমাত্র একই লাইনের উপর একটা জাইলেম থাকবে, একটা ফ্লুয়েম থাকবে, ঠিক আছে। যেখানে দেখবা হচ্ছে জাইলেমটা থাকবে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে জাইলেম, কেন্দ্রের দিকে জাইলেম থাকবে এবং বাইরের দিকে ফ্লুয়েম থাকবে, ঠিক আছে। তাহলে সমপার্শ্বীয় কি জিনিস, সমপার্শ্বীয় হচ্ছে কি যে একটা জাইলেম একটা ফ্লুয়েম একই ব্যাসার্ধের উপর অবস্থান করবে, যেখানে জাইলেম টিস্যুটা থাকবে কোন দিকে, কেন্দ্রের দিকে, আর পরিধির দিকে থাকবে কোনটা ভাইয়া, পরিধির দিকে থাকবে ফ্লুয়েম টিস্যুটা। আই থিঙ্ক বুঝতে পারছি। তাহলে এটার একটা ফেমাস এক্সাম্পল কি, পুষ্পক উদ্ভিদ। বলে রাখি ভাইয়া, এডমিশন টেস্টে এখান থেকে এই প্রশ্নগুলাই আসবে, যে কোনটা কোথায় থাকে। তোমার উদাহরণটা সংজ্ঞাটা এডমিশন টেস্টের জন্য অ্যাপ্লিকেবল না। এখান থেকে এইচএসসিতে সিকিউতে প্রশ্ন আসছে, ঠিক আছে, প্রশ্ন অহরহ আসে এই যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ থেকে। তখন তোমাকে বলবে অমুক একটা একবীজপত্রী উদ্ভিদের মূল দেবে, তখন বলবো যে একবীজপত্রী উদ্ভিদের মূল দিয়ে কোন ধরনের ভাস্কুলার টিস্যু দেখা যায়, তখন তুমি আইডেন্টিফাই করা লাগবে, সে ভাস্কুলার বান্ডেলের টাইপটা লেখা লাগবে, চিত্র আঁকা লাগবে, একটু হালকা পাতলা বর্ণনা লিখে দিবা, ঠিক আছে, হয়ে যাবে। চিত্র ভাইয়া যেরকম আঁকছি সেভাবে এঁকে দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো তোমার ধরো এই যে সমপার্শ্বীয় যেটা আছে, সমপার্শ্বীয় দুই টাইপের, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে দেখো মুক্ত সমপার্শ্বীয়তে হয় কি, জাইলেম টিস্যু ফ্লুয়েম টিস্যু মুক্ত হয়ে যাবে, মনে রাখবা কি জাইলেম ফ্লুয়েম মুক্ত, তাহলে কি জাইলেম ফ্লুয়েম মুক্ত, অর্থাৎ একটা জাইলেম একটা ফ্লুয়েম যদি সংযুক্ত থাকে তখন তারা কি পরস্পর থেকে মুক্ত না ভাইয়া। যদি তারা একটা জাইলেম আছে একটা ফ্লুয়েম আছে, এরা একটার সাথে একটা সংযুক্ত না, তখন তাদের তুমি মুক্ত বলতে পারবা। এই টাইপের টিস্যুতে হয় কি, জাইলেম ফ্লুয়েম মুক্ত হয়, এবং এই দুইটার মাঝখানে কি থাকে, এই দুটার মাঝখানে একটা কি থাকে, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থাকে, ঠিক আছে। তাহলে কি মুক্ত হইল কেন, কারণ এই টাইপের ভাস্কুলার বান্ডেলে জাইলেম ফ্লুয়েম মুক্ত হয় মানে কি, একটা একটার সাথে লেগে না থাকার জন্য মাঝখানে কি থাকে, ক্যাম্বিয়াম থাকে। আর আমরা একটু আগেই শুরুতেই পড়ছিলাম যে হচ্ছে কি দুইটা পরিবহন টিস্যুর মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে সেটাকে কি বলে ভাইয়া, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসি বদ্ধতে মানে কি, একটা একটার সাথে যুক্ত, তাহলে জাইলেম ফ্লুয়েমের সাথে যুক্ত, সেটাকে বলা হয় কি বদ্ধ সমপার্শ্বীয়, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখবো উদাহরণগুলা। মুক্ত সমপার্শ্বীয় দেখবা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদে পাবা। একটা জিনিস তুমি খেয়াল করবা বোটানিতে, যে এটা হচ্ছে কি যে একটা চ্যাপ্টার আছে না, বীজি নগ্নবীজি, সেই চ্যাপ্টারে অনেকগুলা টাইপ নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে, এটা কেন হয়, ওটার উদাহরণ কি। সো সেখানে দেখবা সবসময় কুমড়া, লাউ, শশা এই তিনটা খালি প্যাচ লাগাই, সবাই রুলস মানে সবাই একদিকে যাই, এই তিনটা খালি ডিফারেন্স করে। তো ঠিক সেম একটা কথা আছে না, ডেকি স্বর্গে যাইলেও ধান ভাঙে, ঠিক সেম এখানেও
কুমড়াটা প্যাচ লাগাবে। তাহলে কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ডে, নট মূলে, কাণ্ডে কি হয়, এটা চেঞ্জ হয়। ঠিক আছে। আচ্ছা, বদ্ধতে মনে রাখবা হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের কি হয়, একবীজপত্রী উদ্ভিদে তুমি কি পাবা, একবীজপত্রী উদ্ভিদে যে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডাল দেখতে পারবা। আমি কিভাবে মনে রাখতাম ভাইয়া, মনে রাখতাম এভাবে, তুমি এভাবে মনে রাখবা যে এবং তাহলে দেখো এ ফর একবীজপত্রী উদ্ভিদ, ব ফর বদ্ধ সমপার্শ্বীয় দেখবা কই, একবীজপত্রী উদ্ভিদের মূলে, কাণ্ডে। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে নামে আছে 2, সম তো সেম। ঠিক আছে। সম মানে হচ্ছে কি ভাইয়া, সম মানে হচ্ছে কি আমরা জানি হচ্ছে সম মানে হচ্ছে সেম, সম মানে হচ্ছে কি সেম। দ্বি মানে হচ্ছে 2, পার্শ্বীয় মানে হচ্ছে পাশে। তাহলে দেখো 2 পাশে কি থাকবে, সেম জিনিস থাকবে। ঠিক আছে। সো উদ্ভিদে দেখা যায়, বেসিক্যালি দেখা যায় এই সমপার্শ্বীয়গুলোতে মাঝখানে থাকে কি জাইলাম থাকে, 2 পাশে কি থাকে, ফ্লোয়েম থাকে। 2 পাশে কি থাকে ভাইয়া, মাঝখানে জাইলাম থাকে, 2 পাশে কি থাকে, ফ্লোয়েম টিস্যু থাকে। ঠিক আছে। মাঝখানে জাইলাম, 2 পাশে কি থাকে, ফ্লোয়েম থাকে। এবং দেখো এই যে জাইলাম যেটা আছে, সেই জাইলামটা কেন্দ্রে থাকে, 2 পাশে ফ্লোয়েম থাকে। এই ফ্লোয়েমটা বাইরের দিকে না, ঠিক আছে, উদ্ভিদের বাইরের দিকে ফ্লোয়েমটা, অর্থাৎ এরকম থাকে আর কি, ফ্লোয়েম, ঠিক আছে। তাহলে এটা বাইরের দিকে না, সেজন্য এটাকে বলা হয় কি বহি ফ্লোয়েম, আর এটা যেহেতু ভেতরের দিকে সেজন্য এটাকে বলা হয় কি অন্তঃফ্লোয়েম। এবং মনে রাখবা অলওয়েজ এই যে সমপার্শ্বীয় যখন এরকম 2টা স্যান্ডউইচের মতো থাকবে, স্যান্ডউইচের মাঝখানে কি দেয়, বিভিন্ন সসেস দেয় না, তো ঠিক সেম এখানে কি থাকবে, সসেস থাকবে। সসেস থাকা মানে কি, এনে কি থাকবে ভাইয়া, কেম্বিয়াম টিস্যু থাকবে। এখানে কি থাকবে ভাইয়া, কেম্বিয়াম টিস্যু থাকবে। আর এটা যেহেতু বাইরের দিকে কেম্বিয়াম আছে, এটা কেলে কি বহি কেম্বিয়াম বা আউটার কেম্বিয়াম। ঠিক আছে। এটা যেহেতু ভিতরের দিকে থাকে, সেজন্য এটাকে বলা হয় কি অন্তঃকেম্বিয়াম। ঠিক আছে, অন্তঃকেম্বিয়াম। তাহলে দেখো কেম্বিয়াম আছে কি, কেম্বিয়াম মানেই হচ্ছে কি আমরা জানি কি জাইলাম ফ্লোয়েমের মাঝখানে কেম্বিয়াম থাকার মানেটাই হইল কি এরা অলওয়েজ কি মুক্ত হবে। এরা অলওয়েজ কি হবে ভাইয়া, মুক্ত হবে। কারণ মুক্ত মানেই কি জাইলাম ফ্লোয়েম পরস্পর থেকে আলাদা। কি দ্বারা আলাদা, জাইলাম ফ্লোয়েম পরস্পর থেকে কেম্বিয়াম দ্বারা আলাদা। আর যেহেতু এই টাইপের গুলার মধ্যে কি থাকে, মাঝখানে তোমার কি থাকতেছে, মাঝখানে তোমার একটা সসেসের বেরিয়ার বা হচ্ছে কি কেম্বিয়ামের বেরিয়ার থাকে, সেজন্য এটাকে বলা হয় কি মুক্ত। ঠিক আছে, বুঝতে পারছি। আর এটার এক্সাম্পল কি, ওই যে কুমড়া লাউ শসা এখানে ব্যতিক্রম দেখাইছে না, তো সেই ব্যতিক্রমটা এখানে দেখাইছে। সো মনে রাখবা কুমড়া লাউ শসা বলছি ভাইয়া সবসময় দ্বিমত পোষণ করে, দ্বিমত থেকে মনে রাখবা দ্বিমত হচ্ছে কুমড়া লাউ শসা এখানে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি। কাণ্ডটা এখানে মানে কাণ্ড বাঁধাইছে না, কুমড়া লাউ শসা সবসময় কি বাঁধায়, কাণ্ড বাঁধায়। সো কুমড়া লাউ শসার কাণ্ড কি দেখায়, দ্বিমত পোষণ করে। বুঝতে পারছো, মনে থাকবে, অবশ্যই মনে থাকার কথা। আচ্ছা, এরপর আছে ওরিও। আচ্ছা, ওরিও যখন আসে, ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি ওরিওতে দেখবা হচ্ছে কি আমি বলছি এটা হচ্ছে জাইলাম ফ্লোয়েম পরস্পরের সাথে লাগানো থাকবে, কিন্তু ওই যে আগের এক্সাম্পলগুলোতে দেখছে সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় সবসময় দেখবা হচ্ছে জাইলাম ফ্লোয়েম পরস্পরের সাথে লাগানো থাকবে বা কাছাকাছি থাকবে। কিন্তু ওরিওতে দেখবা হচ্ছে জাইলামে একটা টিস্যু আছে, তার পাশে ফ্লোয়েম আছে, জাইলাম আছে, ফ্লোয়েম আছে। ঠিক আছে, জাইলাম এবং ফ্লোয়েমের মধ্যে কি থাকবে না, কোনো সংযোগ থাকবে না, কোনো কন্ট্রাক্ট থাকবে না। ঠিক আছে, সেটাকে বলা কি ওরিও বা রেডিয়াল। ঠিক আছে। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে কি তুমি সবসময় এখানে জাইলাম ফ্লোয়েম পরস্পরকে পৃথকভাবে থাকবে এবং এরা কি করবে না, বান্ডল গঠন করবে না। বান্ডল মানে কি বলছি, জাইলাম ফ্লোয়েম পরস্পরের কাছাকাছি থেকে এরা একটা এরা পরিবহনে কাজ করবে। এখন দেখো জাইলাম ফ্লোয়েম পরস্পরের কাছাকাছি নেই, তবে একই কাজ করতেছে বা পরিবহনের কাজ করতেছে, বাট এরা কি নেই, কাছাকাছি নেই। তো যার কারণে এরা কি গঠন করে না ভাইয়া, বান্ডল গঠন করে না। ঠিক আছে। আচ্ছা, এটার উদাহরণ কি, পুষ্প উদ্ভিদের মূলে কি থাকবে, ওরিও টিস্যু থাকবে। তো তুমি মনে রাখবা পুষ্প দেই কোথায়, কোনো বিয়ের প্রোগ্রাম বা এরকম টাইপের কোনো একটা প্রোগ্রামে তুমি কি দিবা, পুষ্প দিবা। আর যখন বিয়ে হয় মানুষের, তখন মানুষ নাচানাচি করে, ওরে ওরে বলে বলে নাচানাচি করে। ঠিক আছে, তো এভাবে মনে রাখতে পারো চাইলে। এবং যদি এটা মানে অফিসিয়ালি বা হচ্ছে কি প্র্যাকটিক্যালি এটা ভাস্কুলার বান্ডল গঠন করে না, তাও তুমি যদি প্র্যাকটিক্যালি দেখবা হচ্ছে কি
সরি থিওরিটিক্যালি বান্ডল গঠন করে না, তবে এমনি তাও দেখবা হচ্ছে কি যে বান্ডল গঠন করতেছে বা কাছাকাছি থাকতেছে, তো দেখবা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোতে 2 থেকে 4 জোড়া 2 থেকে 4টি বা 2 থেকে 4 জোড়ি বান্ডল দেখবা, অর্থাৎ 2 থেকে 4টা কি দেখবা ফ্লোয়েম এবং জাইলেম টিস্যু সংমিশ্রণ দেখবা। একবীজপত্রী উদ্ভিদ দেখবা হচ্ছে 6-এর অধিক, ঠিক আছে। তো তুমি এভাবে মনে রাখতে পারো যে দ্বিবীজপত্রী আছে না 2, তাহলে 2 দিবা এবং আরেকবার 2 এর সাথে 2 গুণ করে দিবা, 2 2 4 শেষ, বাকি আছে 6-এর অধিক। এটা একবীজপত্রী মনে থাকার কথা, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রিক, এরপর আছে কি কেন্দ্রিক টাইপ। কেন্দ্রিকের নাম হচ্ছে কি কনসেন্ট্রিক, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হবে কি জাইলেম, একটা জাইলেম কেন্দ্রে থাকবে, তার চারপাশে হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু, একটা বড় একটা ফ্লোয়েম টিস্যু থাকবে, অনেকটা এরকম বড় একটা ফ্লোয়েম টিস্যুর মাঝখানে হঠাৎ করে একটা জাইলেম টিস্যু চলে আসছে, ঠিক আছে। সো সেই কেন্দ্রিক টিস্যুতে মনে রাখবা অলওয়েজ কি থাকে না, ক্যাম্বিয়াম থাকে না ভাইয়া। আমি দেখাইছি কি সমদ্বিপার্শ্বীয়তে হয়তো কি একটা জাইলেম, একটা ফ্লোয়েম আর উপরে একটা ফ্লোয়েম, ঠিক আছে। তাহলে মাঝখানে কি থাকতো, এখানে একটা ক্যাম্বিয়ামের বেরিয়ার থাকতো, ঠিক আছে। তাহলে এই কেন্দ্রিকে কি থাকে না, কখনোই তোমার ক্যাম্বিয়ামটা থাকে না, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন বলছি ক্যাম্বিয়াম থাকলে কি হয়, ক্যাম্বিয়াম থাকা মানে হচ্ছে কি, ক্যাম্বিয়াম থাকার মানে কি সেটা মুক্ত। এখানে কেন্দ্রিকে কি ক্যাম্বিয়াম আছে? নাই। তাহলে এটা কি বদ্ধ নাকি মুক্ত? অবশ্যই ভাইয়া বদ্ধ, ঠিক আছে, এটা একটা বদ্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে সেটা হচ্ছে কি টেরিডোফাইটা এবং ফানবর্গীয় উদ্ভিদে দেখবা হচ্ছে কি কেন্দ্রিক জিনিসপাতিগুলোকে দেখা যায়। টেরিডোফাইটা এবং ফানবর্গীয় উদ্ভিদে কি পাবা, বেশি পাবা, কেন্দ্রিক জিনিসপাতিগুলা বেশি পাবা, ঠিক আছে। আচ্ছা, দেখো কেন্দ্রিক 2 টাইপের আছে, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। সো জাইলেম কেন্দ্রিকে দেখবা হচ্ছে কেন্দ্রে কি থাকবে, জাইলেম থাকবে, জাইলেম কেন্দ্রিক কেন্দ্রে থাকবে জাইলেম, ঠিক আছে। ফ্লোয়েম কেন্দ্রিক কেন্দ্রে থাকবে ফ্লোয়েম, ঠিক আছে। সো তুমি কিভাবে মনে রাখবা এগুলা, যে তুমি কোনো টেরিডোফাইটার নাম সেটা তোমার জানা উচিত, বা তুমি যখন শৈবাল ছত্রাক পড়বা তখন তুমি শৈবাল ছত্রাক, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা যখন পড়বা তখন নিজেও জেনে যাবা। টেরিস, লাইপোকন্ড্রিয়াম এবং সালাজিনেলা যে জাইলেম কেন্দ্রিকের উদাহরণ। তাহলে দেখো ফ্লোয়েমের উদাহরণ কি, ড্রাসিয়ানা এবং ইউকা, ঠিক আছে। সো কীভাবে মনে রাখবা ভাইয়া, আমি যদি ফ্লোয়েম মনে রাখতে পারি, ফ্লোয়েমের উদাহরণগুলো মনে রাখতে পারি, এগুলো বাদে টেরিডোফাইটার যা উদাহরণ আছে সবগুলো এখানে জাইলেম, ঠিক আছে। সো আমরা মনে রাখবো ভাইয়া, গতকালই বলছিলাম ফ্লোয়েম কী বহন করে, ফুড পরিবহন করে। সো আমরা মনে রাখবো ফুড, কোনো একটা খাবারের নাম যদি দিয়ে মনে রাখতে পারি, খাবারের নামের মধ্যে আমরা একটা খাবারের নাম হচ্ছে কি ড্রাই কেক বলি না, ড্রাই কেক কি একটা খাবারের নাম, ঠিক আছে। সো ড্রাই কেকের ডিআর দিয়ে হচ্ছে কি যে তোমার এই যে ড্রাই কেকের ডিআর দিয়ে ড্রাসিয়ানা, এবং ওয়াই দিয়ে আছে ইয়োক্কা, ওয়াই দিয়ে কি ভাইয়া, ওয়াই দিয়ে হচ্ছে কি ইয়োক্কা, ঠিক আছে। পারবো, অবশ্যই পারবো। এই যে ফ্লোয়েমের বাদে, এই 2টা বাদে বাকি যা আছে সবগুলো হচ্ছে কি জাইলেম, ইয়োক্কা, ঠিক আছে। আচ্ছা, আজকের এটা লাস্ট পড়া, আজকে এটার মাধ্যমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এটা আমরা একটু পড়বো, যেটা আমরা আগের ক্লাসে যা পড়ছি সেগুলো একটু রিকেপ করে ফেলবো, ঠিক আছে। ধরো তো কখনো তোমাকে বলা হয়েছে যে কি একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন বলো, তখন তুমি একবীজপত্রী উদ্ভিদের মূলের ছবিটা আঁকবা। আঁকার পর কি করবা, যে মূলে এই সব জিনিসপাতিগুলো লিখে দেবা, যে এককোষী রোম থাকে, কিউটিকল থাকে, এককোষী রোম এবং কিউটিকল থাকে, মানে এখানে লিখবে অন্তত্বক থাকে না, অন্তত্বক থাকে, বৃত্তাকার স্লো পরিচক্র থাকে, কর্টেক্স পরো, ভাস্কুলার বান্ডল ওরিও, জাইলেম থাকে, মজ্জারশি থাকে। এগুলো বলে দিলে তোমার কি হয়ে যাবে, মূলের অন্তর্গঠন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বলতে পারবা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বলে দিবা, বৈশিষ্ট্য। সো আমি একটা ছকে নিয়ে আসছি যাতে একদম খুবই ইজি হয়ে যায়, ঠিক আছে। প্রথমে আসি মূলে। ভাইয়া বলছি, ভাইয়া আগে থেকে যা পড়াইছি সবগুলো একবার রিক্যাপ করবো শুরুতে। দেখো রোম, আমরা পড়ছিলাম কি মূলের সবসময় কি হয়, রোম এককোষী হয়। কারণ কি, ওই যে ভাইয়া দ্বিতীয় ক্লাস নাকি তৃতীয় ক্লাসে দেখাইছিলাম যে হচ্ছে কি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে যদি কয়েকটা কোষী হয়, তাহলে হচ্ছে কি পানিকে ক্রস করে আসতে হচ্ছে, এই কোষ আসবে, তারপর সেখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে আসবে, তারপর এখানে যাবে। সো যার কারণে অনেকগুলা কোষ প্রাচীর ভেদ করা লাগবে, তোমার এনার্জি লস হবে। সো যে চয় কী হয়, এককোষী হয়। এবং কিউটিকল থাকে না, কিউটিকল না থাকার কারণ কি, মূলরোমের যদি চারপাশে কিউটিকল থাকে, ঠিক আছে, এটা ধরো কিউটিকলের আবরণ, তাহলে এখানে পানি আছে। আর কিউটিকলের কাজ কি, পানিকে পাস হইতে না দেওয়া, ঠিক আছে। সো মূলরোমের কাছে পানি আসবে না। সো দিন শেষে আমার পানিটা শোষণ করতে পারবো না, যেটা আমার দরকার। সো যেটা চয় কী থাকে না, কিউটিকল থাকে না, ঠিক আছে। আচ্ছা,
একবীজপত্রী উদ্ভিদের কি থাকে না, মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের কোনো কি থাকে না, মূলরুম কাণ্ডরুম থাকবে না। একবীজপত্রী উদ্ভিদের যে কোনো কাণ্ডরুম থাকে না। কাণ্ডে কোনো এক্সট্রা যে কাণ্ড থেকে এপিডার্মাল যে রুমগুলো বের হয় সেগুলো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বাইর হয় না, সেগুলো অনলি দ্বিবীজপত্রী উদ্ভিদের বের হয়, যেগুলো হচ্ছে বহুকোষী হয় এবং যেগুলোতে কিউটিকল থাকে। ঠিক আছে, কিউটিকল থাকার কারণ কি, উদ্ভিদের কাণ্ড থেকে শুরু করে পাতা সব জায়গায় কিউটিকল থাকে। কিউটিকল থাকার রিজনটা কি, কারণ যদি কিউটিকল না থাকে যে যেগুলো কোষ যেগুলো আছে সেগুলো থেকে পানি বের হয়ে যাবে। ঠিক আছে, পানি অতিরিক্ত পানি লস হয়ে যাবে। সো আমি একটা কিউটিকল আবরণ দিয়ে দিলাম, তো যার কারণে পানিটা বের হইতে পারলো না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অধতক। অধতক যেটা আছে, অধতক আমি বলছি কি মূলের অধতক থাকে না। মূলের অধতক না থাকার রিজনটা কি, বা একটি রিজন দেখাইলাম। দেখো এটা হচ্ছে কি একদম এপিডার্মিস, এপিডার্মিসের নিচে আছে কি ধরো হচ্ছে কি অধতক আছে। বলছে কি অধতকটা স্ক্লেনকাইমা এবং কোলেনকাইমা দ্বারা নির্মিত। স্ক্লেনকাইমা এবং কোলেনকাইমা কি হয়, অনেক পানির প্রতি একটু ফোবিয়া কাজ, পানিটাকে একটু পাস হইতে দেয় না। সো আমার মূলরুমের কাজ কি, পানি শোষণ করা। এই অধতক পানিটা একটু বেরিয়ার হিসেবে কাজ করে। সো দ্যাটস ওয়াই কি থাকে না, মূলে অধতক থাকে না। কাণ্ডে কি থাকে, অধতক থাকে। আর হচ্ছে কি যে দুটোটার কাণ্ডে অধতক থাকে। মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে কি, কাণ্ডটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা টিস্যু নির্মিত, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কোলেনকাইমা টিস্যু নির্মিত। ঠিক আছে, কোলেনকাইমা যে পড়ছিলাম না, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, সেগুলো আর কি। আচ্ছা এবার হচ্ছে অন্ততক। অন্ততক মানে হচ্ছে কি ওই যে কর্টেক্সের পর অন্ততক যেটা আছে সেটা। ঠিক আছে, অন্ততক যেটা আছে সেটা ধরবো। তাহলে অন্ততকের ক্ষেত্রে দেখবা হচ্ছে কি যে মূলের ক্ষেত্রে আমরা বলছি না, মূলের ক্ষেত্রে অন্ততক থাকে এবং সেটা কি হয়, বৃত্তাকার হয়। অর্থাৎ এটা হচ্ছে বড়, এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসে দেখবা হচ্ছে কি অন্ততক না, সেটা গোল আকারে থাকে। ঠিক আছে, গোল আকারে সজ্জিত থাকে, একটার পাশে একটা কোষ গোল আকারে সজ্জিত থাকবে। এবং ভাইয়া বলছিলাম কি এখানে কি থাকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। বলছিলাম না ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। সো এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকার কারণে কি হয়, ক্যাসপেরিয়ান স্ট্রিপের কারণে কি হয়, এটা মোটা হয়। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি, ক্যাসপেরিয়ানটা হচ্ছে কি অন্ততকের ধরে, এগুলো অন্ততকের কোষ। অন্ততকের কোষের চারপাশে কি হয়, অন্ততকের কোষের চারপাশে কিছু লিগনিন এবং হচ্ছে কি সুবেরিনের একটা লেয়ার থাকে, সেটাকে বলা হয় কি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। সো লিগনিন এবং সুবেরিন একটা এক্সট্রা লেয়ার আছে, তো যার কারণে কি হয়, পার্শ্বপ্রাচীর স্থূল হয়। ঠিক আছে, আমরা জানি কি একবীজপত্রী উদ্ভিদের অন্ততক থেকে ভেতরের জিনিসপাতি সবগুলো নষ্ট, বলছিলাম না, কিছু থাকে না, ফাঁপা হয়, যার কারণে সো এখানে কি থাকে না, অন্ততক থাকে না, বা হচ্ছে কি এন্ডোডার্মিস থাকে না, এখানে থাকে। ঠিক আছে, আবার বলছিলাম কি জাস্ট অনলি মূলেই ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। কেন মূলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, কারণ কি পানি যাতে অতিরিক্ত ওই যে ভাস্কুলার বান্ডালের ভেতরে ঢুকে না যায়, কিছু পানি আমার কর্টেক্সেও সেভ করা লাগবে। সো যার কারণে কী হয়, পার্শ্বপ্রাচীর ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে না, যার কারণে কী হয়, পার্শ্বপ্রাচীর স্থূল হয় না এবং ঢেউ খেলানো। অর্থাৎ এখানে তুমি দেখছিলা হচ্ছে কি যে মূলের ক্ষেত্রে দেখছিলা হচ্ছে এখানে এরকম থাকে, কিন্তু দ্বিবীজপত্রীর কাণ্ডে দেখবা এটা অনেকটা এরকম, দ্বিবীজপত্রীর কাণ্ডে দেখবা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরিচক্র থাকে হচ্ছে কি, মূলে সবসময় পরিচক্র থাকে, দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে। বলছে কি একবীজপত্রী উদ্ভিদের অন্ততক থেকে ভেতরে জিনিসপাতি সব নষ্ট, তাহলে পরিচক্রও নষ্ট ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এরপর দেখো কর্টেক্স। বলছি কি মূলের কর্টেক্স বড় কেন, আমার মূলে প্রচুর পরিমাণ পানি সেভ করে রাখা লাগবে। কেন সেভ করা লাগবে, কারণ আমি অলওয়েজ পানি পাবো না, কিন্তু একটা গাছের অলওয়েজ পানি লাগবে। সো আমার কিছু যখন পানি পাবো, বৃষ্টির দিনে হোক, যখন পানি পাবো তখন কী করা লাগবে, পানি সেভ করা লাগবে। ঠিক আছে, সো যার কারণে কর্টেক্স বড় মানে এখানে কি থাকে, কর্টেক্সে বেশি সংখ্যক কোষ থাকে। কেন ভাইয়া, স্টোর করার জন্য। ঠিক আছে, সঞ্চয়ের কাজের জন্য, হোক তা খাদ্য সঞ্চয়, হোক তা পানি সঞ্চয়। ঠিক আছে, আচ্ছা তাহলে কর্টেক্স এখানেও থাকে, দ্বিবীজপত্রীতে কর্টেক্স থাকে, কারণ কর্টেক্স কই থাকে, অন্ততকের বাইরে থাকে, আর অন্ততকের বাইরের জিনিসপাতিগুলো তো নষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এই দ্বিবীজপত্রীদের কী হয়, কর্টেক্স থাকে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ভাস্কুলার বান্ডল। বলছি একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল প্রায় গঠন অ্যাপ্রক্সিমেটলি সেম। সো মূলে সবসময় কী থাকে, থাকবে ওরিও ভাস্কুলার বান্ডল দেখতে পারবা। মূলে কি দেখবা, ওরিও ভাস্কুলার বান্ডল দেখতে পারবা। ঠিক আছে, তুমি বলবা যে ভাইয়া পড়ছিলাম তো পুষ্পক উদ্ভিদে, আমরা জানি কি পুষ্পক উদ্ভিদের উদাহরণ কী আছে, পুষ্পক উদ্ভিদ কী কী, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, পুষ্পক উদ্ভিদ কী জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আবৃতবীজী কি, অবশ্যই পুষ্পক উদ্ভিদ ভাইয়া, অ্যাঞ্জিওস্পার্ম। আর অ্যাঞ্জিওস্পার্ম যেটা আছে, আবৃতবীজী আছে, আবৃতবীজীর দুইটা টাইপই তো হচ্ছে কি একবীজপত্রী, দ্বিবীজপত্রী। ঠিক আছে, সো একবীজপত্রী, দ্বিবীজপত্রী দুটোটাই আবৃতবীজী, আর আবৃতবীজী হচ্ছে পুষ্পক উদ্ভিদ মূলে কি থাকে, ওরিও থাকে। সো আমরা বলতে পারবো কি
একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল কি উরিও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে যে ভাস্কুলার বান্ডলগুলো আছে সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত। আমরা জানি কি, আমি কেন বিক্ষিপ্ত আমরা বলছি কি, ধরো এটা হচ্ছে কি একটা ওই যে কাণ্ডের প্রস্তুত, এটা হচ্ছে অন্তত একবীজপত্রী উদ্ভিদে কি হয়, অন্তত থেকে ভেতরে জিনিসপাতিগুলো নষ্ট হয়ে যায় না। সো এখানে থাকা ভাস্কুলার বান্ডলগুলো কি হয়, ছড়িয়ে ছিটিয়ে এখানে চলে আসে, ঠিক আছে। সো যার কারণে কি হয়, বিক্ষিপ্ত যারা হচ্ছে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ, যেগুলো একটু দেখে নিবা। এখানে হচ্ছে বলয়াকার, বলছি ভাইয়া বলয়াকার থাকে যে সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, এগুলো এতটাই বেশি ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে জাইলেম নিয়ে আমরা একটু এক্সট্রা জানবো। এটা নিয়ে বেশি কিছু বলা নেই মূলে এক্সট্রা করে, বাট একবীজপত্রী উদ্ভিদের মূলের যে জাইলেমগুলো আছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যে জাইলেমগুলো আছে সেগুলো ওয়াই বা ভি আকৃতির হয় এবং ফ্লোয়েমে কি থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লোয়েম প্যারেনকাইমা কি হয় না, ফ্লোয়েম প্যারেনকাইমা সাধারণত থাকে না। তারও আমি একটু চেক করে নিই ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে কি থাকে না। এটা ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদে কি থাকে না, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ওই যে ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো থাকে না, ঠিক আছে। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ লম্বভাবে কোষগুলো একটার সাথে একটা থাকে এবং ফ্লোয়েমে প্যারেনকাইমাটা থাকে, বুঝছো। আচ্ছা, এরপর দেখো মজ্জারশি, বলছি কি মজ্জারশি মূলে তো অবশ্যই মজ্জারশি থাকবে। একবীজপত্রী উদ্ভিদ নষ্ট হয়ে যায়, ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদও থাকে, তো নষ্ট হয়ে যায়। সেজন্য এখানে এটাকে একটু সুন্দর করে লিখছে কি, গ্রাউন্ড টিস্যু হতে আলাদা করা যায় না, ঠিক আছে। আচ্ছা, এরপর 3টা এক্সট্রা জিনিস যেগুলো হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় তোমাকে কান্দাবে, সেটা হচ্ছে সূর্যমুখী ফুল। মনে রাখবা, দ্বিবীজপত্রী পরীক্ষায় আসবে সূর্যমুখী ফুল দ্বিবীজপত্রী উদ্ভিদ নাকি একবীজপত্রী উদ্ভিদ, তুমি যখন গোলায় যাবা শিওর, ঠিক আছে। এটা হচ্ছে তুমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিবা তখনও দেখবা সেম প্রশ্নগুলো আসছে। কলাবতী হচ্ছে কি সবসময় একবীজপত্রী উদ্ভিদ, মনে রাখবা। আর কচু উদ্ভিদ যেটা আছে সেটার মজ্জা সবসময় বড় হয়, ঠিক আছে। আচ্ছা, প্যারেনকাইমার একটা জিনিস বলি। প্যারেনকাইমা ধরো এটা হচ্ছে কি, আমি এখানে কয়েকটা প্যারেনকাইমা কোষ আঁকছি, ঠিক আছে। ধরো প্যারেনকাইমা, ঠিক আছে, এটা একটা প্যারেনকাইমা। আবার ধরো প্যারেনকাইমা কখনো এরকম হলো, প্যারেনকাইমা এরকম হলো, তাহলে এখানে দেখো এখানে কি আছে ভাইয়া, এখানে হচ্ছে কি ফাঁকা স্থান আছে না, এখানে কি আছে, ফাঁকা স্থান আছে না, এই ফাঁকা স্থান। তাহলে এখানে ফাঁকা স্থানে কী থাকে, তোমার বায়ু থাকে। তাহলে লেখাটা তো দেখাই যাইতেছে না, ফাঁকা স্থানে কী থাকবে ভাইয়া, বায়ু থাকবে। তো এই যে ফাঁকা স্থানগুলোকে বলা হয় কি, বায়ু কুঠুরি। তো বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমা না, বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমা। সো প্যারেনকাইমা। আর বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে মনে রাখবা সবসময় এরেনকাইমা বলে, এরেনকাইমা। তো এরেন ফর এয়ার থেকে আসছে হচ্ছে এরেনকাইমাটা, বুঝছো। তুমি যদি হচ্ছে কি বিভিন্ন উদ্ভিদ আছে, যেমন হচ্ছে কচু উদ্ভিদ বা হচ্ছে বিভিন্ন ধরনের পানা উদ্ভিদ আছে, ঠিক আছে, সেগুলো যদি মাঝখানে কাটো, তুমি দেখবা স্পঞ্জের মতো হওয়ার রিজনটা কি ভাইয়া, এই যে এখানে এরেনকাইমাটা থাকে, ঠিক আছে। বুঝতে পারছি এতটুকু। সো আজকে এতটুকুই, এটার মাধ্যমে হচ্ছে তোমার চ্যাপ্টারটা শেষ। এখন বলবা হচ্ছে ভাইয়া কি করবো, এখন হচ্ছে কি যে ভাইয়ার মতো করে ভাইয়া যা পড়াইছি সেগুলো দেখার পর তুমি বই রিডিং দিবা। বই রিডিং দেওয়ার পর দেখবা হচ্ছে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া পড়া ফেলছি, ম্যাক্সিমাম না 90%ই পড়া ফেলছি, ঠিক আছে। বাকি 10% যেগুলো পড়াই নাই সেগুলো তুমি একটু নিজের মতো করে পড়বা, সাথে হচ্ছে কি বোর্ডে সিকিউগুলো সলভ করবা। এখন থেকে ক খ মুখস্থ করবা আর চিত্র মুখস্থ করবা, মানে একবীজপত্রী উদ্ভিদের মূলের বইয়ের যে চিত্রটা দেওয়া আছে সেরকম টাইপের নমুনা চিত্র তোমার একদম অ্যাকুরেট হইতে হবে। বা 10 মিনিট 5 মিনিট ধরে আঁকবা এরকম না, তুমি ট্রাই করবা পরীক্ষার হলে যাতে 1 মিনিটের মধ্যে তোমার চিত্র, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে যাতে তোমার চিত্র আঁকা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমাকে যদি বলে কখনো একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে, তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের চিত্রটা আঁকবা, তোর বৈশিষ্ট্যগুলো একটার পর একটা লিখে দিবা। দ্বিবীজপত্রী মূলের বৈশিষ্ট্য লিখতে বলছে সবগুলো একটার পর একটা লিখে দিবা, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য লিখতে বলছে, লিখে দিবা। বুঝতে পারছি। তো এভাবেই পড়াশোনা করো, ভালো থাকো। এই লেকচার নোটগুলো আমি কী করে দিব, অ্যাড করে দেবো তোমাদের লেকচার স্লাইডে, বা একটু কাটচাট করে অ্যাড করে দেবো, ঠিক আছে।